নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আপনাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আপডেটস আমি নিয়ে এসেছি, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে আজকের ডেটে, অর্থাৎ 13/6/2024। তো এই পুরো নোটিফিকেশনটা আমরা বিস্তারিত জানার আগে একটা ব্লু প্রিন্ট আপনাকে দিয়ে দিই কেন এই নোটিফিকেশনটা দেওয়া হলো। তো এবারে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যে সমস্ত ছাত্রছাত্রী, তারা তাদের রেজাল্ট নিয়ে অনেক কারণে খুশি নয়। কারণ তারা যখন ফিউচার ক্যারিয়ার সিলেক্ট করবে, সেই সিলেকশনের জন্য যে বিষয়টি তাদের প্রয়োজন, সেই বিষয়ে হয়তো তারা অকৃতকার্য হয়েছে বা অসফল হয়েছে। তো সেক্ষেত্রে কাউন্সিলের 9 নম্বর পয়েন্ট সাব রুলস 2 সেই নিয়মের সুবিধা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে। কিন্তু মার্কশিটে একটা সমস্যা দেখা গেছে, যে দরকারি বিষয়টা পাশে তাদের যে বিষয়টিতে তারা অকৃতকার্য হয়েছে আর কি, সেটার পাশে অসফল লেখা থাকছে। সেক্ষেত্রে রেজাল্ট ফেরত দিয়ে যদি কোনো ছাত্র বা ছাত্রী সংশ্লিষ্ট বিষয়ের, অর্থাৎ যে সাবজেক্টটিতে তাকে অকৃতকার্য দেখাচ্ছে, সেই পরীক্ষাটি তারা আবার 2025 সালে দিতে পারবে, তারই সুযোগ করে দিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই সুযোগে কলা বিভাগের ছাত্রছাত্রীদের তেমন খুব একটা লাভ নাও থাকতে পারে, তবে যারা ফিজিক্স নিয়ে পড়াশোনা করতে ইচ্ছুক বা যারা বিজ্ঞান শাখার ছাত্রছাত্রী, তাদের অনেকটাই সুবিধা হবে। কারণ এবছর বিজ্ঞান শাখায় মোটামুটি ওই রুলস 9 সাব রুলস 2 নিয়মের সুবিধা পেয়েছে প্রচুর প্রচুর পরীক্ষার্থী। তাদের মধ্যে 80%ই তারা ফিজিক্সে অসফল হয়েছে। তো অধিকাংশের ফিজিক্স, কেমিস্ট্রি, গণিতের পাশাপাশি ঐচ্ছিক বিষয় হিসেবে বায়োলজিও ছিল। ফিজিক্সে অকৃতকার্য হওয়ার জন্যে এবং সেক্ষেত্রে কাউন্সিলের 9 নম্বর এবং 2 নম্বর সাব পয়েন্ট কার্যকর হওয়ার কারণে সেই ঐচ্ছিক বিষয়টা এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তার নিয়ম অনুযায়ী বাংলা ইংরেজি বাদ দিয়ে 3টি মূল বিষয়ের মধ্যে পরীক্ষার্থী যদি কোনো একটি বিষয় অসফল হয়, তার সেই বিষয়টি ঐচ্ছিক বিষয় হয়ে যাওয়ায় এবং ওই ঐচ্ছিক বিষয়টি তখন কি হয়ে যাচ্ছে, মূল বিষয় হয়ে যাচ্ছে। এই নিয়মের সুবিধায় অনেক ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়েছে। এই অকৃতকার্য বিষয়টি অ্যাডিশনাল হয়ে গেছে, আর বায়োলজি হয়ে গেছে তখন মূল বিষয়। আবার এক্ষেত্রে ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করতে ইচ্ছুক, আর কোনোদিনও ওই বিষয়টি নিয়ে পড়তেও পারবে না। দ্বিতীয়ত, যে কোনো জয়েন্টের ক্ষেত্রে ফিজিক্সে পাস করাটা একদম বাধ্যতামূলক। ফলে ইঞ্জিনিয়ারিং পড়তে যারা ইচ্ছুক, তাদের ক্ষেত্রেও ফিজিক্সে ফেলের বিষয়টি একটা বেশ বাধা সৃষ্টি করেছে আর কি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে নিজেদের রেজাল্ট বা মার্কশিট, সার্টিফিকেট ইত্যাদি সব জমা করতে হবে এবং 2025 সালের উচ্চ মাধ্যমিকে স্পেশাল বা কন্টিনিউইং, এই যে দুটো শব্দ বলছি, স্পেশাল এবং কন্টিনিউইং, এই দুটি নিয়ে আমি পরে অবশ্যই বিস্তারিত বলে দিচ্ছি। তো সেই বিষয়গুলোতে আপনারা পরীক্ষা দিতে পারবেন, তারই ব্যবস্থা একটা রয়েছে। তো এখানে যেটা করতে হবে, যদি আমরা নোটিফিকেশনটাতে আসি, এখানে দেখুন যে হাইলাইট করা জায়গাগুলো আছে। 31শে জুলাই 2024 পর্যন্ত সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের রেজাল্ট সারেন্ডার করতে পারবে, আর নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রয়োজনীয় নথিপত্র সমস্ত কিছুই প্রধান শিক্ষকের মাধ্যমে তারা সংসদের আঞ্চলিক দপ্তরে যোগাযোগ করতে পারে। হ্যাঁ, তবে রেজাল্ট সারেন্ডার করার পর যদি ওই পরীক্ষার্থী স্পেশাল হিসেবে না কন্টিনিউইং হিসেবে 2025 সালে উচ্চ মাধ্যমিকে অ্যাপিয়ার হবে, সেই অপশনটাও কিন্তু অত্যন্ত সতর্কভাবে তাকে চুজ করে নিতে হবে। এবার ব্যাপার আসছি, এখানে দেখুন লেখাই আছে স্পেশাল ক্যান্ডিডেট আর কন্টিনিউইং ক্যান্ডিডেট। কি এই বিষয় দুটো? স্পেশাল ক্যান্ডিডেট বলতে যেটা বলা হচ্ছে, যে সমস্ত ছাত্রছাত্রী সংশ্লিষ্ট যে বিষয়টিতে ফেল করেছে, শুধুমাত্র সেই বিষয়টির পরীক্ষাই দেবে 2025 সালে, অন্য কোনো বিষয়ের পরীক্ষা তাকে দিতে হচ্ছে না। আর কন্টিনিউইং ক্যান্ডিডেট বলতে যে 6টা বিষয়ের টোটাল পরীক্ষা হয়েছিল, সেই 6টা বিষয়ই তাকে সম্পূর্ণভাবে পরীক্ষা দিতে হবে। মানে মোদ্দা কথা বলতে গেলে তাকে একদম ফ্রেশ ভাবে আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষাটাই দিতে হবে। তো এই হচ্ছে বিষয়। তো এখন এই রেজাল্ট সারেন্ডার করা পরীক্ষার্থীরা যখন 2025 সালের উচ্চ মাধ্যমিকে অংশগ্রহণের জন্য ফর্ম ফিল আপ করবে, বারবার বলছি এই জিনিসটাকে, যেন তারা এই যে দুটি অপশনের কথা বলা হচ্ছে, স্পেশাল ক্যান্ডিডেট আর কন্টিনিউইং ক্যান্ডিডেট, খুব ভালো করে নজর দিয়ে সেই অপশনগুলোকে চুজ করতে পারে। তাও আপনারা এই যে নোটিফিকেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা আপনারা কাউন্সিলের যে ওয়েবসাইট আছে, যেখানে আমি মার্ক করে রেখেছি, দেখুন এই অপশনগুলোতে ক্লিক করেও নোটিফিকেশনটার পিডিএফ ডাউনলোড করে নিতে পারেন।